সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ জুলাই সকালে বেলকুচি থানা চত্বরে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এই ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ আবহমান কাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সমাজের শান্তি, শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার পবিত্র দায়িত্ব। উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা রুখে দিতে জেলা পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আজকে এই ফেসবুকে এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি তৈরি করে পোস্ট দিয়ে বিভ্রান্ত তৈরি করা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমিও আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই ধরনের মিথ্যা প্রপাকাণ্ড তারাই করে যারা বিগত দিনে মন্দির ভেঙেছে। তারা চায় না যে আমাদের মধ্যে ঐক্য থাকুক, আমরা সকলে মিলেমিশে বসবাস করি। তারা মনে করে যে আমরা যদি এখানে বিভেদ সৃষ্টি করতে পারি তাহলে হয়তো তাদের ফিরে আসার সুযোগ হবে। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বলেন, পুলিশ প্রশাসন কেবল আইন শৃঙ্খলা রক্ষার্থেই নয়, সমাজের সব ধর্মের মানুষের সহ অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। উগ্রবাদ ও গুজবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর জোর দেন তিনি। ডিভাইস ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে চলেছে একের পর এক। এর মধ্যে হঠাৎ করে গত সপ্তাহে আমাদের দৃষ্টিগত হলো একটি গুজব যে হিন্দু নির্যাতন শুরু হয়েছে বেলকুচিতে, এখান থেকেই শুরু। এই বিষয়টিকে আমরা যখন এর গভীরে যেতে থাকি, গিয়ে দেখি যে এর পিছনে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। সে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দূর করতে আমি সেই দিন শপথ নিয়েছিলাম, বেলকুচিকে যদি বেছে নেওয়া হয় প্রথম ষড়যন্ত্রের স্থান হিসেবে, তা আমরা বেলকুচিকে তৈরি করব প্রথম ঐক্যের স্থান হিসেবে। সমাবেশ শেষে বেলকুচি থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য সর্বধর্মীয় সম্প্রীতি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার ইশরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বক্তারা সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে নিয়মিত এমন সম্প্রীতি সমাবেশের আয়োজনের তাগিদ দেন।